আর আমার নাম শুনেই পালালো। এত বেতু ছেলে অর্থু। আপনি ওকে ওখানে খুঁজছেন স্যার? ও তো আপনার ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে বসা। ও কাউকে ভয় পায় না, ভয় দেখায়। আয় চল। এই, তোর এত বড় সাহস, তুই এই জায়গায় চলে আইছস? আরে আরে শান্ত হও, শান্ত হও। আমি এখানে মারামারি করতে আসিনি, আমি এসেছি শান্তিতে দুটো কথা বলতে। একটু সাইডে সরে যা। কথা বলে চলে যাব। দাদা, আপনি এখানে? সেদিন আপনার জায়গায় ওরা আমাকে এমএলএ ভেবেছিল, আর আজ আমি এমএলএ হওয়ার জন্য আপনার কাছে এসেছি। হোয়াট আ কোইন্সিডেন্স। আসল কথায় আয়। আসল কথা হচ্ছে, আমার লাভ স্টোরি তো আপনি এতক্ষণে জেনেই গেছেন। আমার শ্বশুর মশাই বলেছেন যদি আমি এমএলএ হতে পারি তাহলে তার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। সম্মতিপত্রটা যদি দিয়ে দেন তাহলে আমি এমএলএ হয়ে বিয়েটা সেরে ফেলতে পারি। এটুকুই কথা। আরে জোকারটাকে চা খাওয়া। কি বললি তুই? আমি সম্মতি পত্র দিলে তুই ইলেকশনে জিতে যাবি? হ্যাঁ দাদা, আমি জিতে যাব। তোর এখানে দাঁড়ানোর কোনো চান্স নেই, তোর পাশে কোনো লোক নেই, তুই কিভাবে জিতে যাবি? সম্মতিপত্রটা শুধু একবার দিয়ে দেখেন স্যার। ফালতু কথা বন্ধ, মেজাজ খারাপ করিস না। সম্মতিপত্র পেলেই ভোটে জেতা যায়। এখানে তুই 4টা ভোটও পাবি না। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না স্যার। জয় বা পরাজয় সেটা তো আমার ভাগ্যে। আপনি বলছেন যে আমি 4টা ভোটও পাবো না, কিন্তু আসল খেলাটা তো মাঠে নামার পর জানা যাবে। দেখুন কার ফোন। হ্যালো ইন্দু। আরে না না না, আমি ঠিকমতো বুঝিয়ে বলেছি, আর উনি সহানুভূতিও দেখাচ্ছেন। আমি যদি ভালোবাসার জন্য মাঠে নামতে পারি তাহলে উনি ভালোবাসার জন্য মাঠ ছাড়তে পারবে না। ওকে ডার্লিং, বাই বাই। ভাই, আপনার সামনে বৌদিরে সুম্মা দিতেছেন, আপনি বসে কথা বলতেছেন। পুতরে মারতে হয় লেভেলের মানুষদের, ওকে মারলে নিজের স্ট্যাটাস পড়ে যাবে। এই চুপচাপ চলে যা। সম্মতিপত্র দিলেই চলে যাব। এই তোকে দেখে একবার আমার রাগ হচ্ছে, আবার হাসি পাচ্ছে। আমার মাথা নষ্ট হওয়ার আগে চলে যা। ওকে দাদা, আমি বুঝতে পেরেছি, যাচ্ছি তাহলে। এই দাঁড়া, কি বুঝেছিস? হ্যাঁ, বাদ দিন না স্যার, আমি বুঝতে পেরেছি, আমি যাই। এই কি বুঝেছিস তুই বল? সম্মতিপত্র দিলে আপনি হেরে যাবেন। এই, আমি হেরে যাব? সম্মতিপত্র দিলে আপনি হেরে যাবেন সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, আর সেজন্য উনি ভয় পাচ্ছে। কি ঠিক বললাম তো? এই আমার সামনে দাঁড়িয়ে জেতা তো দূরের কথা, আমার সামনে দাঁড়াতেই ভয় পাও। এতেই কিন্তু আমার জয়। এই, এখনই মেরে ফেলবো তোকে। মেরে ফেলেন? আমাকে যে ভয় পাচ্ছেন তা লোকে জানুক, বিশেষ করে আপনার লোকজন। খুব সিম্পল স্যার, আপনি সম্মতিপত্র দিলে আমি জিতে যাই, ইন্দুর সাথে আমার বিয়েটাও হয়ে যায়। আর হেরে গেলে? তাহলে আমি নিজে ইন্দুর সাথে ওনার বিয়ে দেবো। হ্যাঁ, ওর কথা কিন্তু ঠিক আছে স্যার। ম্যাডাম আপনাকে পছন্দ করতো না, এই জন্য বাসা থেকে পালিয়ে গিয়েছিল। যদি বিয়ের পর ভেগে যায় তাহলে আমছাড়া দুটোই যাবে। এই বেজ্জতি থেকে বাঁচার জন্য ওর কথা মেনে নেন। সম্মতিপত্র দিয়ে যদি আপনি ইলেকশনে জিতে যান, ম্যাডামের চোখে আপনি একেবারে হিরো হয়ে যাবেন। এরপর দেখবেন ওর ঘুড়ি সুতা এমনিই কেটে যাবে। সম্মতি পত্র দেব তোকে জেতানোর জন্য না, তোর ভাবনাটা ভুল সেটা বোঝানোর জন্য। থ্যাঙ্কস দাদা, আপনি এত সহজে রাজি হয়ে যাবেন বুঝতে পারিনি। এই আনন্দে একটা সেলফি হয়ে যাক, একটা অটোগ্রাফ। থ্যাঙ্কস দাদা। চা আসার আগে সম্মতিপত্র নিয়ে গেল গা। মালটা তো হে বিশালু। শুনেছেন নিশ্চয়ই, রবি যাদব সম্মতিপত্র দিয়ে দিয়েছে। আপনি শর্ত দিয়েছিলেন আঙ্কেল, আমি সেই শর্ত পূরণ করেই ইন্দুকে বিয়ে করতে চাই। আচ্ছা, এটা মেনে নিলাম, তুমি ওকে রাজি করিয়ে সম্মতিপত্র নিয়েছো, কিন্তু এমএলএ হতে হলে লক্ষ লক্ষ ভোট লাগবে, সেটা কোথায় পাবে? আমি ম্যানেজ করব আপনার ভোট। স্যার, আপনি সম্মতিপত্র পাইছেন শুনে আমি দান করেছি, রক্ত দিয়েছি। আপনি একবার বললে রক্ত কেন আমার জীবনটাও দিয়ে দিব স্যার। ওই সম্মতিপত্র নিয়ে আপনি এত খুশি কেন? আমি রাজকুমার স্যার, রবি যাদবের এক্সপিএ। এক্সপিএ মানে? আপনি আসেন কইতে আসি, আপনি টেনশন করিয়েন না স্যার। দরকার হইলে আমার বাসা দিয়ে দিব। আরে বাসা কেন, কিডনি দিয়া হইলেও আপনার এমএলএ বানাবো। রাজ ভাই,
এই সময় এসেও মানুষকে এভাবে পানি নিতে হয়? স্যার, বৃষ্টিতে নদীর পানি তো বাইরে যায়, কিন্তু ঘরে আইসে না। এই ওঠ ওঠ ওঠ। রাজভাই, এখানে স্কুল ট্রান্সপোর্টটাও একটা আছে, কিন্তু ইউনিফর্ম ব্যাগ দেখছি না। এরা তো স্কুলে যাইছে না, কারখানায় যাইতে আছে। মানে এখানে স্কুল নেই? স্কুল থাকার পরেও টাকার জন্য বাচ্চাদের কাছে পাঠায়। এইখানকার গরিবের যত খিদা, রবি যাদবের ব্যবসায় তত টাকা। কিন্তু এভাবে তো বাচ্চাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আরে ওই ব্যাপারে পরে ভাইবেন, আগে আপনার বিয়ের কথা পাবেন। কালকে নমিনেশন, এখন অনেক কাম বাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ, রবি যাদব জিন্দাবাদ। প্রকৃত বন্ধু, সুখ দুঃখে যাকে আপনারা পাবেন আপনাদের পাশে, এমএলএ কল্যাণ এখন আপনাদের সামনে। এদিকে আনো। আপনারা দেখতেই পাচ্ছেন বিপক্ষ দলের কেউ বিশাল প্রস্তুতি নিয়ে নমিনেশনের জন্য আসছে। তার দলের বিশাল বহর এখন নিজের চোখে দেখে নিন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আরে সুরেশ ভাই, কি অবস্থা? জি, সব হ্যাঁ ভালো। রাধা, কি জানতে চান বলুন। স্যার, ভেবেছিলাম আপনি কোনো দামি গাড়ি করে আসবেন, কিন্তু আপনি আসলেন সাধারণ একটা রিকশায় করে। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি এখানে আরাম করতে আসিনি। আমি পলিটিক্সে এসেছি জনগণকে সঠিক রাস্তা দেখাতে, আর এটাই আমার লক্ষ্য। আমার পথে কাঁটা থাকলে কাঁটা সরাবো, পাথর থাকলে পাথর সরাবো, বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজবো, আর ও গাড়িতে করে শুধু ঘুরে বেড়াবে, কারণ ওর টার্গেট টাকা আর আমার জনতা। আপনি বারবার জনতার কথা বলছেন, কিন্তু আপনার পেছনে তো কোনো জনতা নেই। 100 গুনতে গেলে 1 থেকে শুরু করতে হয় বন্ধু। আমার জনতা আমার পেছনে নয়, ব্যালট বক্সের ভেতরে। গাছের শক্তি শেকড়, আর সেই শেকড় থাকে ভূমিতে। নদীর যতই ঢেউ থাকুক, মেলে গিয়ে সাগরেই। জনতা ভূমি হলে আমি গাছ, জনতা সাগর হলে আমি নদী। আমার মনে হয় ও সিনেমা একটু বেশিই দেখে স্যার। আপনারা আমার অতিথিশালায় চলে যান, এই গরিবের নিমন্ত্রণ গ্রহণ করুন। রাজভাই, ওনাদের খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। আমি আসছি। এই যে আগে চা খান। দর্শক, আপনারা এখানে দুজন ক্যান্ডিডেট দেখছেন। দেখে মনে হচ্ছে বীরভদ্রপুরের জনগণ সঠিক ব্যক্তিকে নির্বাচন করবে। হয় কি আমাগো বিরুদ্ধে কইতাছে? ওনাকে প্রস্তাব করছে কে? আমি করতে আছি। এখানে একটা সাইন করেন। জয় বাবা। একজন সাপোর্টারের সাইন লাগবে। বাইরে অনেকেই আছে। এখানে কেউ নাই। ফিরে ছিঙ্গা বাবু, সাপোর্ট করারই লোক নেই, নমিনেশন পাবে কি করে? অবশ্যই আছে। দাদা 1 মিনিট। আমি কিন্তু আগেই বলেছি 100 গুনতে হলে শুরু করতে হয় 1 থেকে। দেখিয়েও দিলাম। ফিল্মের ডায়লগ বাজি করে এমএলএ হওয়া যাবে না, কাজ করতে হবে, টাকা ঢালতে হবে। খেলা সবেমাত্র শুরু, এবার এক এক করে দেখুন কি করি। মিডিয়ার ফোকাস এখন আমার উপর, ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই প্রেজেন্ট করবে তারা। রাজভাই, জি স্যার। বাকিটা বুঝিয়ে দিন। সাধারণ মানুষের জীবন শুরু করেন, আমি ওরে এমএলএ বানিয়েই ছাড়বো। এতদিন দেখছেন একটা পিএ একজন নেতারে কি করে সাপোর্ট দিয়ে পেছন থেকে চালায়, আর এখন দেখবেন একজন নেতারে কেমন করে তার পিএ সামনে দাঁড়ায় যেতে হয়। গোফটাতে একটু তা দেন স্যার। কিন্তু আমার গোফ তো ছোট। আরে সেটা তো কথার কথা। তাহলে ঠিক আছে। বলেন স্যার, হোম লোন লাগবে না পার্সোনাল লোন? পলিটিক্যাল লোন স্যার। পলিটিক্যাল লোন তো আমি দেই না। 5 বছর পর পর সরকার বদলের সাথে সাথে আমিও বদলি হয়ে যাই। পার্সোনাল লোনেরই গ্যারান্টি নেই, পলিটিক্যাল লোন কিভাবে দেব? শুনলাম কোনো এক ছেলে নাকি চালাকি করে রবি যাদবের কাছ থেকে সম্মতিপত্র নিয়ে ইলেকশনে দাঁড়িয়ে গেছে। সেটা আমি স্যার। হ্যাঁ? হ্যাঁ, তাহলে তুমিই সেই ছেলে? হ্যাঁ স্যার। আরাম করে বসো বাবা, ওর থেকে সম্মতিপত্র নেওয়া চারটিখানি কথা। এই স্যারের জন্য ঠান্ডা না না, দরকার নেই স্যার। মত তো আনতে বলিনি বাবা। ওই সম্মতিপত্রের জন্য আপনি এত খুশি হচ্ছেন কেন? লোন দেওয়ার সময় আমি পার্সোনাল প্রপার্টিজ ছাড়া কিছুই দেখি না, এটাই আমার ডিউটি। একবার রবি যাদব এখানে লোন নিতে আসছিল, কাগজপত্র ছাড়া দেইনে জুতা দিয়ে মারলো। সামরা জুতাই হইব, রবির ফ্যাক্টরি আছে। রাজ ভাই, তো বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার আর্জেন্টলি 60 লাখ টাকা দরকার। আর এর জন্য আপনি কি বন্ধক দেবেন? কিছু না থাকলে? বন্ধক ছাড়া তো আমি লোন অনুমোদন করি না। আমার কাছে রবি যাদবের সিগনেচার ছাড়া আর কিছু নেই।
চলবে, ওর অটোগ্রাফকে আমি কিভাবে ইউজ করি দেখো। বাইরে ওয়েট করো। রাজ ভাই, হ্যাঁ। এই খুশিতে চলুন একটা চা খাই। পেটে ইন্দুর ডাকতে আছে, আগে বিরিয়ানি খাই। ভাই ভাই ভাই, চলেন। আমার এটা একটু লিখে দিবেন। কয় টাকা লিখতে হবে? 956 টাকা ভাই, কাল ফ্যাক্টরি থেকে বেতন দিছিল, কাইটটা কুটটা এইটুকুই আছে। স্কুলে যাওয়ার বয়সে তুমি ফ্যাক্টরিতে যাও? স্কুলে গেলে সংসার চলবো কেমনে, ছোট ভাইরে পড়ানোর জন্য জমাইতেছি। বয়সে ছোট হলেও তুমি দায়িত্ব জ্ঞান অনেক বড়। নাও এখানে একটা সাইন করে দাও। শুধু ওই না স্যার, এখানকার সব পোলাপান টিপসই দেয়, পড়ালেখা না করে কাজ কাম করে। আপনার কাছে কোনো কাম থাকলে কইন, কইরে দেবো। ওটা পরে দেখো, আগে এখানে সাইন করো। এনজয়। তো স্যার, টাকাটা কই খরচ করবেন? আমাদের দলের মার্কা কি? কল। তাহলে কলটা ঘুরিয়ে দেই। হ্যাঁ। ভাই আমি পেইন্ট করে দেবো। আরে বাহ রাজ ভাই, হ্যাঁ? এই ওয়াটার প্ল্যান মানুষের তৃষ্ণা মেটাবে, আর আমাদের দলের মার্কা মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। একদম। দেখুন না রাজ ভাই, আরে মুন্না, তুই তো দেখছি ট্যালেন্টেড আর্টিস্ট, একটু সাপোর্ট পেলে অনেক দূর যেতে পারবি। কি করুম ভাই, মা যায় বাসন ধুইতে, বাবা যায় কাজে, আমারে যাইতে হয় কারখানায়। 3 জন কাম করলে তারপরে 2 বেলার খাওয়ান জোটে। আমার ভাই যেন আমার মতো না হইয়া শিক্ষিত হয়, এই জন্যই উপরে কাম করি। খরচের এই টাকাটা না না, দয়া দেখেন না ভাই, আরো কাম থাকলে কইেন, আমি কইরা দিব। এটা আমি তোর পারিশ্রমিক দিচ্ছি, এটা পাওয়া তোর অধিকার। নে রাখ। এইটা তাহলে অ্যাডভান্স হিসাবে রাখলাম। হাই হাই, বেতনের সব টাকা খরচ করছে, এগুলা কিনছস কেন তুই? হ্যাঁ, এটা বেতনের টাকা না মা, একজনে অ্যাডভান্স হিসেবে দিছে। সব টাকাগুলো ভাইয়ের পিছনেই খরচ কইরা যাবি, তাও তুই ডাক্তারের কাছে যাবি না? এর লেগে ডাক্তার দেখাইতে হয় নাকি? তুলসী মুখে দে, ঠিক হয়ে যাইব। তালি তালি, সবাই তালি। ভালো কাজ দিয়ে শুরু করেছো, ফলাফলও ভালো হবে। স্যার, সব সুন্দর মতো হইছে। ইন্দু, এখন আমি গিয়ে পাবলিকের মতামতটা নিয়ে আসি। স্যার, মেয়ে মানুষ অনেক লক্ষ্মী, ওরে দিয়ে শুরু করেন। দিদি, এবারের ইলেকশনে ভোটটা কাকে দেবেন? রবি যাদব রে। হ্যাঁ, মনে হয় আমাকে কলের পানি খায় নাই। খাইলেও তারেই দিতাম, উনি আলপনা প্রতিযোগিতায় আমারে পুরস্কার দিছে। এই অল্পনার লেগা? আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবারের ইলেকশনে ভোট কাকে দেবেন ভাই? আমি রবি যাদবরেই দিব। কিন্তু ভাই, আমি এই গ্রামে পানির কল বসিয়েছি। যে আমার এই যুব সংগঠনের লিডার বানাইছে, আর আমার দিদির বিয়েতেও আসছিল। আরে যা ভাগ। এটা কেমন কথা? এরা কেউ কি আসলে আমাকে চেনে? চলেন আরেকটু দেখি। একটু হুনো বাজান, এই কলটা কি তুমি লাগাইছো? হ্যাঁ হ্যাঁ, উনি লাগাইছে। কথায় আছে মানুষের খাওয়ানো হইতেছে সবচেয়ে পুণ্যের কাজ। একবার খাওয়াইলেই যদি এত পুণ্য হয়, তাহলে সারাদিন জল খাওয়াইলে কত পুণ্যের কাজ। সাবাস, কঠিন এক্সপ্রেশন। আপনি জিজ্ঞান, আমি ছবি তুলতে আছি। হ্যাঁ, এই ইলেকশনে ভোটটা কাকে দেবেন? আর কারে? ওয়ান এন্ড অনলি রবি যাদব রেই দেব। এটা কেমন কথা? একটু আগে কত কি বললেন। কিন্তু সম্মান মর্যাদা তো আরো বড়। আমরা 5 ভাই, আমরা যাদব পরিবারেরই সারা জীবন ধরে ভোট দিয়ে আইতেছি, তোমারে ভোট কেন দিব? কিন্তু দাদু, সরি বাজান, পারতাম না। এটা কি হলো স্যার? উনি তো এমন ভাবে না করতে আছে যেন হোম লোন চাইতে আসি, ফ্রিতে উপদেশও দিল। এখানকার মানুষজন এমন কেন? আমি এদের জন্য পানির ব্যবস্থা করলাম, আর ওরা রবি যাদবকে ভোট দিবে। আর কারে দিবাম? যাদব সাবরে দিবাম। তোমার কোনো সমস্যা? আরে যাদব সে ভাইয়া পড়ছে। বাবু, এখনো মাথায় ঢোকেনি। এই যে এখানে ট্রেন বাস চলছে, মালামাল আসছে, শুধু আমারই কারণে। লোকে তাই ভাবে। আকাশে বিমান উঠতে দেখলেও লোক ভাবে রবি যাদবের কারণে। কেউ আমাকে ভালোবেসে ভোট দেয়, কেউ আবার ভয় পেয়েও ভোট দেয়, কেউ অভ্যাসে ভোট দেয়। তুই উড়ে এসে জুড়ে বসে দুটো পানির কল বসিয়ে কি ছিড়বি? ওই দেখ, বাসও ঠিক সময় চলে এসেছে। টিকেটের টাকা আমি দিচ্ছি। যা বাবু, জলদি যা। যার মধ্যে কেউ আছেন? গেলে তাড়াতাড়ি উঠে পড়েন।
ছোটবেলায় যখন কাবাডি খেলতাম তখন দাদু একটা কথা বলতো, সত্যিকারের যোদ্ধা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না, শত্রুর মুখোমুখি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। আমি পালাবো না, মুখোমুখি দাঁড়াবো। গেলাম গো স্যার। কান খুলে শুনে রাখ রবি, এই বীরভদ্রপুরে যদি কেউ যেতে সেটা আমি। আসি। কিছু তো আছে ওর মধ্যে, ওর কনফিডেন্স দেখেছিস? আমার চোখে চোখ রেখে বলে ও জিতবে, মানুষের মন জয় করে আর ফেলেছে। কিসের জয় করছে? ওর ভিতরের কথা আমি মাত্রই শুনে আসলাম। কি একটা অবস্থা, কলসি ভরে ভরে পানি নিয়ে যাচ্ছে, অথচ কেউ মিথ্যে করেও বলছে না যে আপনাকে ভোট দিবে। শোনেন জনাব, আপনাকে একটা জ্ঞানের কথা বলি, আপনার মতো ভালো মানুষের জন্য পলিটিক্স না। হ্যাঁ ঠিক। রাজভাই, ওদের পানি খাওয়ালে ভোট দেবে না, কিন্তু কি খাওয়ালে দেবে সেটা বুঝেছি। কি খাওয়াবেন স্যার? তুমি তো বিরোধী পক্ষ, তোমারে কেন বলবো? ও বলেনি, কিন্তু আমার জানতে কতক্ষণ। ওরা মানুষকে সস্তা মদের লোভ দেখাতে চায়। এখন আমরা যদি দামি মদ খাওয়াই, সব ভোট আমাদের। পাবলিককে যা বোঝাবেন তাই বুঝবে। আপনি কি বলেন স্যার? ঠিক আছে। আরে আমার জীবন তেজপাতা হইয়া যাইতাছে, এবার খালি মদ চাইতাছে। আমারে কত দেশ না ভাই, খাইলে তো মরবি। কয়দিন আগে তোর বউ মরলো। এইদিকেই চাইতাছি স্যার। এদিকে না ওইদিকে দেখেন স্যার। আমি আইসা গেছি টাঙ্কি নিয়া। সেই কখন থেকে দিচ্ছি, এদের পেটি ভরে না। আজকের মতো শেষ, যাও তোমরা। এইবার দেহি সিলেকশনে কি করি, তোর ব্যালট বাক্স ভাঙ্গাল বা। স্যার, আপনি এখানে বসে গেম খেলতে থাকেন আর ওইখানে সব মাতাল রবি যাদবরে ভোট দিবে। আরে মাতালরা যত পারুক ভোট দিক, ওদের বউ মেয়ে মা সবার ভোট আমি পাবো। সেটা কি করে? দিদি বলছি কিভাবে, তার আগে এক কাপ চা দাও। রাজভাই, হ্যাঁ, এই এলাকার মানুষ মদ খেয়ে বাসায় ফিরে কি করে? বাসায় ফিরে বউ পিটায়। তো নিউটনের সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, বোঝা গেল? মানে ফিজিক্স আর পলিটিক্স একটা মিক্স করে দিছেন। আপনিও রাজনীতি শিখাই গেলেন। নাও জল খাও। ঢেকুর আসলে পানি না, পেক দিতে হয়, বুঝলি? সকাল থেকে খাইছেন তাও মন ভরে নাই। স্বামীর লগে তর্ক করলি, মুখের উপর কথা বললি। স্বামী হচ্ছে ভগবান, ভগবানের লগে তর্ক করিস? ভগবানের মতো স্বামীকে আমার কপালে আছে। এখন আর আমারে দিয়ে তোর চলে না। এখন কি তোর লিগা আমি ভালো স্বামী বানাবো? কি হলো, খাইবেন না? হ্যাঁ শালা, নেশাটাই ছুড়াইয়া দিল। ওই না ক্যাটরিনারে দেখ, কত চিকন আর সুন্দরী, আর তুই বস্তার মতো জাভা। আমারও তো ঋত্বিকরে অনেক পছন্দ, কিন্তু আপনি তো হাতির মতো। তারপরেও কি সংসার করতেছি না? কি কইলি মুখপুরি? তোর নজর হন ঋত্বিকের দিকে। যদি আমার মাইয়ের উপর আরেকবার হাত উঠাইছস না, হাতটা কাটটা ফেলামু। মদ কাইজি মানে আমি রাজা। জয় মদের দেবতা। ওই মাতাল কি হইছে ওর? পাগল হয়ে গেছে। রবি যাদব মুর্দাবাদ, 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 রবি যাদব। ঝিঙ্গা বাবু, তুই কিছু শুনছিস? বাইরে এসে দেখেন, মিছিল নিয়ে চলে এসেছে স্যার। নারী নির্যাতনের শাসক রবি যাদব, বিয়ে নির্যাতনকারী শাসক রবি যাদব। রাজভাই, বেশি বেশি বলা হয়ে যাচ্ছে না তো? আপনি চিন্তা করেন না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কল্যাণ বাবু। ভাই, কি হচ্ছে সব? নারী আন্দোলন, ওদের স্বামীদের কাছে বিলানো ঔষধের সাইড ইফেক্ট। ভেবেছিলেন ওই লোকদের মদ খাইয়ে আপনি ভোট পেয়ে যাবেন, এবার তাদের ফ্যামিলি আমাকে ভোট দেবে। এ বাবু, তুই আমার সাথে চিট করছিস। রুলস নিয়ম কানুন মেনে চলা হয় গেমসে, বাট পলিটিক্স হ্যাজ নো রুলস। এই বিয়ে মানে ক্লিন শেভ করে, পরিষ্কার জামা পরে, হাতে ফাইল লইয়ে, চায়ের কাপ হাতে, গাড়ির দরজার সামনে কার্টুনের মতো 24 ঘন্টা দাঁড়ায় থাকবে ভাবছিস? আমি কিন্তু সেই রকম গোষ্ঠী। স্যার, এরপরও কি করবো মনে হয়? এখন সব মদের গাড়িও বন্ধ করে দেবে। সব সময় যারা জি হুজুর করতো, আরে
ওই মাতালদের কথা বলছি, ওরা যদি সময় মতো মদ না পায় তাহলে ওদের বডিতে রিয়াকশন শুরু হয়ে যাবে। পলিটিক্সে কেমিস্ট্রিও মিক্স করে দিলেন। একদম ঠিক ধরছেন, সামনে রিয়াকশন কি হয় এবার দেখেন। সুরুষ ফুতামা দেহস না বেনাইছেনি, আমার লিভার তো হালি মদ চায়। আজকে এখনো ফ্যান আসে নাই আর আসবেও না। জলদি পাঠান নইলে মরে যাবো। আরে জলদি পাঠান নালে ভাঙ্গা চুরি আলামু সব। এক ফোঁটাও পাবি না, যা করতে পারিস কর। মাতালের গোষ্ঠী কোথাকার। আমরা গরিব বইলে ওরা আমগরলে খেলতাছে। ওহন আমরা কি করবাম? সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে সঠিক সময় আর সুযোগ এখনই পাওয়া গেছে। জলদি টিভি দেখ। রবি যাদব গ্রামের মানুষরা কি পাইছে? সারাদিন মদ খাওয়ালেই আমরা ওরে ভোট দিয়ে দিব নাকি? হ্যাঁ, পিঠের চামড়া উঠা গেল। ওই রবি যাদব, আমরারে মদ করবা না, এমন মদ দেওয়া বন্ধ করে আলছস। দেখিস তোর উপরে কিরা পড়বো। প্রিয় দর্শক, বুঝতে পারছেন বীরভদ্রপুরের জনগণ কল্যাণকে ভোট দিতে চাইছে। আমরা কল্যাণেই ভোট দিব। ও খুব চালাকি করে আমাকে ইউজ করছে, আমিও এখন চালাকি করে ওকে শিক্ষা দেব।